আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমার অতিরিক্ত ঠান্ডা, কথা বলতে পারতেছি না। তো এই যে শীতের পিঠা বানানো হইতেছে, এখানে আমি, মা, বড় ভাইয়ের বউ, তারপর কাকি সবাই মিলা কিন্তু এখানে হাতে ডলায় সবাই পিঠা বানানো হইতেছে। আর আমার কথা বোঝা যায় কিনা জানি না, কারণ যতটুকু কথা আমি বের হইতেছে ততটুকু আমি বলতেছি। গলার অবস্থা খুবই খারাপ, সবাই একটু করে দিবেন, কিছু মনে করবেন না। এই তো বিকালবেলা এখন দুপুরে বসছি, আর এই পিঠা বানাইতে কিন্তু বেশি মানুষের দরকার হয়। তো বানানো শেষ হয়ে গেছে, আর রান্নাটা দেখাইতে পারি নাই। রান্নাও কিন্তু হয়ে গেছে, এখন বাজে কিন্তু রাত 8টা। আর এই যে এখানে আমার মা মাঝখানে একটা বাদাম ঢুকাই দিছে পিঠার মধ্যে, পিঠার মধ্যে বাদামটা পড়ছে, উনি আবার টিপটা লাগাই দিছে। আর বিকালবেলা হসপিটালে গেছি দিয়ে ভোরের মিছিল শুরু হয়ে গেছে রাস্তায়। তো তারপরের দিনে যে সকালবেলা আমি রান্না করবো, তো কি রান্না করবো, ঠান্ডা জ্বর কিছুই ভালো লাগে না। তো নিজে কিন্তু আজকে 2 মাস হয়ে গেছে ভাত পানি খাইতে পারি না। যাই একটু টমেটো এটা সেটা হাবিজাবি খাইছি। হাবিজাবি বলতে টমেটো একটু ভাতের মার টার খাইছি, এখন কিছুই খাইতে পারি না। তো কী করবো, এখন ঠান্ডা জ্বরে একদমই মুখের রুচি নষ্ট হয়ে গেছে। তো আপনাদের ভাইয়া যখন বাড়িতে ছিল, আমি একদিন এই যে পুঁই গাছের গোটা খাওয়াইছিলাম। আর এখন একটু বড় হয়েছে, তো আজকে আমি পায়রা নিলাম, তো দেখি খাইতে পারি কিনা শুধু। কিন্তু ওই যে এখন কুইটা নিতেছি, ছোট ছোট করে কাইটা হাতে করে নিতেছি। মুখে কিন্তু ভালো না লাগলে কিছুই খাইতে মন চায় না। আর দ্বিতীয় সবচেয়ে বড় কথা হইলো, আমার মুখে জিহ্বায় ঘা হয়ে গেছে। খাওয়ার কারণে মুখে যে একটা স্বাদ, ওই স্বাদটা আমি পাইতেছি না, মুখে একদম সিল লাগেছে। তো যাই খাই বমি আসে, মুখে দিলেই। জিভলাই হয়েছে মানুষের স্বাদ, জিভলা যদি ঠিক না থাকে কিছুই কিন্তু ভালো লাগে না। যাই হোক, আবার কোটা কিন্তু হয়ে গেছে, এখন আমি ধুয়ে নিতেছি ভাজি করার জন্য। আর কিন্তু আমি নিরামিষ রান্না করবো। কয়েকদিন নিরামিষ রান্না করে একটু একটু খাইছি, ভাত না খাইতে পারলো। এখন নিরামিষ কোন টমেটো টক কিছুই খাইতে পারি না। ইন টোটাল সব কিছু খাওয়াই বন্ধ হয়ে গেছে, মুখের রুচি একেবারেই শেষ। তো যাই হোক, আল্লাহ যা করে ভালো লেগেই করেন। রুচি আল্লাহ বন্ধ করছে, আবার রুচি আল্লাহ দিতে পারে। তো এই কারণে যে পেঁয়াজ কেটে নিতেছি, পেঁয়াজ কিন্তু অনেক বড় বড় ইন্ডিয়া পেঁয়াজ নাকি জানি। তো কাইটা তারপরে ভাজি করার মধ্যে দিব। ভাত না খাইতে পারলে মনে হয় কত কিছুই খাইতে পারবো, আসলে কিছুই খাইতে পারি না। ভাজি করার জন্য এখানে আমি পেঁয়াজ দিতেছি, অল্প কাটা তো বুঝদা না, তো কম পেঁয়াজ হইব, বেশি তেল পেঁয়াজ এগুলো আমার দেখলে মাথা ঘুরায়। আমি অল্প করে সব কিছু দিয়ে নিতেছি। কিন্তু কাঁচা বেশি, পাকাগুলো বেশি মজা লাগে। তো এখনো পাকে নাই। একবার ভাবছিলাম যে একটু লাল লাল হলে তারপরে পারবো, আবার ভাজি করার কিছু নাই, এই কারণে পারলাম। আর এখানে আমি কাজের ভাত খাইতে মন চাইছে, পারছি, চাইলে কি হবে, খাইতে তো পারবো না। ঠান্ডাটা কিন্তু একটু ভালো হয়েছিল, পাইকা গেছিল, এখন আমার নতুন করে লাগছে। আর আজকে দুপুরবেলা, সকালবেলা একটু ভালোই লাগছিল, রান্না বান্না করছি, একটা টমেটো খাইছি, একটা বড়ই খাইছি। এই কারণে নাকি ঠান্ডাটা আবার নতুন করে লাগলো জানি না, বুঝতে পারি না। কিন্তু পেঁয়াজটা আমি হালকা একটু সেদ্ধ করে তারপরে যে গোটাগুলো সব দিয়ে দিতেছি, লাড়াচাড়া করে পানি দিয়ে তারপর ঢাইকা রাখবো, সেদ্ধ হয়ে যাবো। বেশি আবাতি না। তো লবণ দিছে, আর কিছু মুখে দিলে আমার মুখে কিন্তু লবণ লাগে না, তুমি সব কিছু আইডা মনে হয়। আমি বুঝের হয়েছি পর থেকে
এরকম ঠান্ডা আমার কোনো দিনও লাগে নাই, আমার মনে পড়ে না এরকম ঠান্ডা আমার লাগছে। তো এখন কোন কারণে ঠান্ডাটা লাগছে আমি জানি না। শীতের মধ্যে কিন্তু ঠান্ডা পানিতে গোসল করছি, তাও ঠান্ডা লাগে না। গোসল করে কাঁপছি, তারপরে একটু ঠান্ডা লাগে না। আর এখন কিন্তু তেমন শীত না, গোসল করি গরম পাইতে, তারপর ঠান্ডা লেগে গেছে, হঠাৎ করে ঠান্ডাটা লেগে গেছে। যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রতিদিন ভিডিও ছাড়তে পারি না, শরীর অসুস্থতার কারণে মন বয় না ভিডিওর মধ্যে। ভিডিও বানাইলেও কথা বলতে পারি না, কী করে স্যার। এই তো ভাজে কিন্তু আমার হয়ে গেছে, একটু লাগিয়ে লেগে গেছে, তো সুন্দরভাবে ভাজিটা হয়ে গেছে। উপরে যে চিকলাটা আছে ওইটা কিন্তু সইটা সেদ্ধ হইয়া বিচিগুলো আলাদা হয়ে যায়। তো একটু মুখে দিছি, এমন মানে প্রথমে যে লবণ দিছি ওটাই ঠিক হতো, আমার মুখে লবণ লাগে না, মানে আইনা লাগে। তারপর আবার একটু লবণ দিয়েছি, এখন দিয়ে লবণ একেবারে তিতো হয়ে গেছে। ভাত লবণ ছাড়া খাইতে হলো। তবে শাশুড়ি কী কয় জানি না, আমার মুখে যে নষ্ট হয়ে গেছে এটা তো বুঝবো না। যাই হোক, যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।